কিরণমালা দিদি মুডে চলে। শিক্ষামন্ত্রীর কানে ভুল বার্তা, যে কোনো সময় জিও ঘোষণা। বেতন বৃদ্ধির ফাইলে সিলমোহর। 31শে মের আগেই কি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান? কি রয়েছে আজকের ব্রেকিং নিউজ? 2009 সালে নয়, যদি ড্রাইভার সঠিকভাবে কাজ করতেন তাহলে কিন্তু অনেক আগেই বেতন বা ভাতা বৃদ্ধি হয়ে যেত। 2009 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতো, যেমনটা মনে করছেন সরকারপন্থী নেতৃত্ব। বন্ধুগণ, এই মুহূর্তের আরও যে খবর রয়েছে, রাজ্যের সমগ্র শিক্ষার বঞ্চিত কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডক্টর সালাম সাহেব বলছেন যে দিদি মুডে চলে মুডে। দিদি প্রতিশ্রুতি ভুলে না। দিদি জাতা মেয়ে নয়, দিদি কিরণমালা। জাতা মেয়ে নয়, যে কোনো সময় ঘোষণা হয়ে যাবে। তিনি একটা টাইম দিয়েছিলেন 10 তারিখের পরে জিও ঘোষণা, তারপর তিনি সময় নিলেন 15 তারিখ, এবার 31শে মের মধ্যেই নাকি ঘোষণা হবে। এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভামঞ্চে গিয়ে, সেই প্রতিশ্রুতি কিন্তু পালিত হতো, বাস্তবায়িত হতো যদি সরকারপন্থী সংগঠনের যিনি কমিটির সভাপতি বা যার দায়িত্বে রয়েছে, সেই দায়িত্বপ্রাপ্ত সভাপতি অর্থাৎ মাননীয় রমিউল ইসলাম যদি সঠিক ড্রাইভার হতেন, তাহলে কিন্তু এই বঞ্চনার অবসান তিনি অনেক দিন আগেই করে ফেলতেন বলে তিনি মনে করেছেন। পার্শ্ব শিক্ষকদের নিয়ে, এসএসকেএমএসকেদের নিয়ে, শিক্ষা বন্ধুদের নিয়ে বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা কর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী যে নেগেটিভ বার্তা দিয়েছেন, আপনাদের নিশ্চয় মনে আছে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে পার্শ্ব শিক্ষকরা অন্যভাবে নিয়োগ এবং তাদেরকে 1-3-2024 যে আদেশনামা, সেই আদেশনামায় তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না, বা তাদেরকে স্থায়ী করা যাবে না, বা স্থায়ী শিক্ষকের সমান বেতন বা ভাতা দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষামন্ত্রী বিভিন্ন সময়ে নেগেটিভ ইঙ্গিত কিন্তু দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবং রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের নিয়ে। তার দায় কিন্তু শিক্ষামন্ত্রী নয় ডক্টর সালাম সাহেবের মতে, তার দায়ী রমিউল ইসলামের। কারণ রমিউল ইসলাম সরকারকে, শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে বোঝাতে পারেননি। সরকারের কাছে তাদের অবস্থান অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের অবস্থান স্পষ্ট করতে পারেননি। তিনি ভুল বার্তাই দিয়েছেন। তিনি পার্শ্ব শিক্ষকদের সরকারের কাছে শত্রু হিসেবে তিনি পরিচিতি দিয়েছেন। অর্থাৎ সরকার কোথাও না কোথাও ক্ষোভে ফুঁসেছেন পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বিরুদ্ধে, এবং সেই কাজটা কিন্তু তারা করছেন। সরকারের সঙ্গে তারা আলোচনায় বসেছেন, সরকারকে সঠিক বার্তা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা কেউ সরকার বিরোধী নয়। অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ডক্টর সালাম সাহেবের, এবং তিনি মনে করছেন তার যে প্রচেষ্টা অন দা ওয়ে রয়েছে, এবং তিনি মনে করছেন এখনও তাদের যে কথা তারা দিয়েছেন পার্শ্ব শিক্ষক সমাজকে, তারা যে বার্তা দিয়েছেন যে খুব শীঘ্রই যে কোনো সময় জিও ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এখনও কিন্তু সেই দাবিতে অনড় রয়েছেন ডক্টর সালাম সাহেব। তিনি মনে করছেন 31 তারিখের মধ্যে হয়তো জিও ঘোষণা হতে পারে, এবং যদি না হয় তার জন্য কিছু পারিপার্শ্বিক বা এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দায়ী, যেমনটা তিনি মনে করছেন। এবং তিনি আরও বলছেন, কখনো পিছিয়ে আসছেন, বলছেন যে বিষয়টা সরকারের, গভর্নমেন্টের, অতএব তিনি তো সরকার নয়, অতএব কিছুটা দিন সময় যদি লাগে আপনারা অধৈর্য হবেন না, ভুল পথে যাবেন না, ধৈর্য সহকারে থাকুন। তার যে বক্তব্য, তারা যখন কথা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবেন এবং সেই দাবি তারা ফাটিয়ে বা ছিনিয়ে নিয়ে আসবেন তার ভাষায়। এবং একই সঙ্গে তিনি সমালোচনা করেছেন সরকারপন্থী সংগঠনের। তিনি বলেছেন ড্রাইভার ঠিক নয়, তাই গাড়ি চালাতে পারেননি, তাই বঞ্চনার অবসান হয়নি, এবং তিনি এবং তার টিম সেই বিষয়ে কাজ করেছেন। এবং এখনও পর্যন্ত যে খবর রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ, এবং তিনি মনে করছেন কিরণমালা দিদি যে কোনো সময় জিও ঘোষণা করে দেবেন।
এবং 2009 সালের বিষয়ে তিনি 2009 সালের বিষয়ে একটা পরিষ্কার যে বার্তা দিয়েছেন যে আগের সপ্তাহের কথা মানুষজন এখন মনে রাখছে না, 2009 সাল অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি দিদিকে মনে করাতে হবে এবং সেই প্রতিশ্রুতি মনে করানোর জন্য একজন ব্যক্তি চাই এবং সেই কাজটা তিনি করছেন এবং তিনি এখনও মনে করছেন যে 31 তারিখের মধ্যে জিও ঘোষণা হবে এবং যদি আরও কিছুদিন সময় লাগে সেই সময়টা কিন্তু দেওয়া উচিত সরকারকে এবং তার যে প্রচেষ্টা, তার টিমের যে প্রচেষ্টা, তার সংগঠনের যে প্রচেষ্টা কিন্তু সার্বিকভাবে তারা করে যাচ্ছেন, তারা কিন্তু দাবি বা বেতন বৃদ্ধি কিন্তু ছিনিয়ে নিয়েই আসবেন। এটা হচ্ছে তার মোদ্দা কথা। এবং শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে একটা ভুল বার্তা গিয়েছিল, সেই ভুল বার্তাকে তারা সংশোধিত করেছে তার যে বক্তব্য। ঠিক অপরদিকে যদি আমরা দেখি, মাননীয় রমিউল ইসলাম বলছেন এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির কোনো সঠিক খবর নেই, তবে তার দেওয়া যে ফাইল 2024 সালের জুলাই মাসে, সেই ফাইল রিজেক্ট হয়নি, সেই ফাইল কিন্তু আলোচনায় রয়েছে অন দ্য ওয়ে। আরও যে সংগঠন রয়েছে, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সকল সংগঠন মিলেমিশে যে দাবি করেছিলেন, তারা বিকাশ ভবনে গিয়েছিলেন, সেখানে তারা বলছেন যে এসপিডি তাদেরকে বলেছেন খুব শীঘ্রই বেতন বা ভাতা বৃদ্ধি হবে। আসলে যদিও সরকারপন্থী নেতৃত্বরা বলছেন এটা এসপিডির খবর নয়, কোনো একজন আধিকারিক তাদেরকে দিয়েছেন, আগ বাড়িয়ে তারা এই কথাটা বলেছেন। এবং সেই সঙ্গে এই মুহূর্তে আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন, আপনারা দেখেছেন তাদের পোস্ট, তারা বলছেন যে সরকারপন্থীদেরই এগিয়ে আসতে হবে, যে পজিটিভ পরিস্থিতি রয়েছে, পরিবেশ রয়েছে, ফাইল রয়েছে বেতন বৃদ্ধির, সেই ফাইলকে কার্যকর করে আনার দায়িত্বটা কিন্তু সরকারপন্থী নেতৃত্বদেরই এবং তাদের কাজ। তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করেছেন। আসলে মোদ্দা কথা কি হলো? মোদ্দা কথায় আপনারা আসুন। মোদ্দা কথা হলো, যদি দাবি আদায় করতে হয়, যদি বেতন বা ভাতা বৃদ্ধি করতে হয় সমগ্র শিক্ষায়, যদি বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু সহ যে সকল কর্মীরা রয়েছেন, যারা আর্থিক কষ্টে ভুগছেন, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, যাদের ছেলেমেয়েরা খেতে না পেয়ে মারা যাচ্ছেন, যাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে, তারা যদি দাবিটা ছিনিয়ে নিতে চান, তাহলে এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং উচিত বা যেটা আশু প্রয়োজন, সেটা হচ্ছে সকল সংগঠনের নেতৃত্বরা একজোটে চেষ্টা করতে হবে। সকল সংগঠনের নেতৃত্বরা একে অপরকে সম্মান করতে হবে, কোনো বিরোধিতা বা বাগড়া নয়। যারা সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা যারা সাধারণ সমগ্র শিক্ষা মিশনের কর্মী, তাদেরকেও আমরা অনুরোধ করছি, আপনারা অযথা বিতর্ক উস্কে দেবেন না, আপনারা নেতৃত্বদের সম্মান করুন, উৎসাহ দেন এবং যাতে করে সকলে একত্রিতভাবেই দাবি আদায়টা করতে পারে। না হলে কিন্তু দাবি আদায়ে কোথাও না কোথাও ব্যাঘাত ঘটারই সম্ভাবনা থাকছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান এই মুহূর্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।